সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। কেএসপি সাংস্কৃতিক জোটের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা গুণীজন সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন কালাচান হিরো জামাল, চেয়ারম্যান কেএসপি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার, ক্যান্সার গবেষক ও চেয়ারম্যান, নিরাপদ জীবন চাই। প্রধান অতিথি ডক্টর শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়। উদ্বোধক লায়ন সালাম মাহমুদ, চেয়ারম্যান যুক্তফ্রন্ট। প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এম খালেকুজ্জামান। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মহাসচিব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিনেত্রী ও কেএসপি সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার রিক্তা, চেয়ারম্যান মা শিশু ও মানব কল্যাণ ফাউন্ডেশন। বিশেষ অতিথি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট কবি গবেষক। বিশেষ অতিথি আবু বকর সিদ্দিক, এশিয়ান টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি ও সভাপতি, গাজীপুর সদর প্রেস ক্লাব। আরও বক্তব্য রাখেন কামরুন নাহার কণা, বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী, কেএসপি সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য বিলকিছ আক্তার রুবি। এস.এম. খায়রুন নাহার, সভাপতি, কেএসপি সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসপি সাংস্কৃতিক জোটের বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর সেই সাথে আরেকটি কথা, আমি সাংবাদিকতা পেশায় যখন প্রথম আসি, তার যে প্রেস ক্লাবের প্রথম সদস্য হিসেবে রয়েছিলাম, সেই প্রেস ক্লাবের সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত বড় ভাই, এশিয়া টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি, গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের কেএসপি সাংস্কৃতিক জোটের ভাইস চেয়ারম্যান রয়েছেন কামরুন নাহার কণা, প্রচার সম্পাদক রয়েছেন শাহ আলম, এখানে গাজীপুর জেলার সভাপতি রয়েছেন খায়রুন নাহার, তারপরে ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত রয়েছেন শেখ রজনী, আরো অনেক সম্মানিত ব্যক্তি, সবার নাম আমার মুখস্থ নাই। এখন যুগ্ম মহাসচিব আপনি তো হবে, আমিও নাচবো, সবাই মিলে নাচ গান সবকিছু হবে। বিশেষ করে ইদারা সভাপতি, ইদারা সভাপতি, ইদারা আরো বড় বিপদ হয়ে গেছে। আপনি এই অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানের দুটোটা আমাদের ওয়াজ আনতে এক ডেটে পড়ে গেছে। কমা দৃষ্টিকোণ থেকে দেখেন, দুজনকে সম্মান করতে, উনিও সচিব, উনিও আবার আমাদের যুবলীগের প্রেসিডেন্ট, দুজন সম্মানিত ব্যক্তি। আমরা দুজনের কাছে ক্ষমা চাই এবং আমার নেতাকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং ওনার বক্তব্য আমরা ওই অনুষ্ঠান সুন্দরভাবে শুনবো। বিশেষ আরো ব্যক্তিরা যারা আপনাদের বক্তব্য শুনলেন, বিশেষ করে আমাদের বক্তা, এখানে আরো অনেকজন উল্লেখযোগ্য বক্তা আপনারা নিচে বসে আছেন, বিশেষ করে সালাউদ্দিন ভাই, আমাদের সিলেট স্টেশনের সেক্রেটারি সাহেব, আমাদের পাঠান ভাই, পাঠানের মতো বডিও, বক্তাও পাঠানের মতো, ভালো ভালো বক্তারা কিন্তু হয়ে গেছে, কেউ দেওয়া হয় নাই। সবাই আমরা থাকবো, এই অনুষ্ঠানটা আমাদের, ওই অনুষ্ঠানটা আমাদের, আমরা যেন উপভোগ করি। আর এখন আপনার কারণ আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আমি যদি বাংলাদেশের মানচিত্রের কথা চিন্তা করি, পৃথিবীর ভিতরে সবচেয়ে আশ্চর্য জিনিস জানেন, একটু বলে ফেলি গল্প, এই জানা হয়েছে। এটা ঠিক না, এটা শোনার কথাগুলো শোনার। দুজন মহিলা যদি এক জায়গায় থাকে, আমার পর আগের না গেল, এবং যদি সেখানে কোনো কথাবার্তা না হয়, এইটাই হলে সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য। আমি মনে করি একদম প্রথম আশ্চর্যটা। আমার পর কিছু মনে নেন, আমি একটু মজা করার জন্য, আমরা তো বাইরে কেউ না, আমরাই একটাই কথা চিন্তা করি। আমি যদি আমাদের মানচিত্রের কথা চিন্তা করি, আমি যদি স্বাধীনতার কথা চিন্তা করি, বঙ্গবন্ধু না হলে এই দেশের স্বাধীনতা আসতো না, কনফার্ম, ইতিহাস জানতাম। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ বাঙালি। এই বাংলাদেশের বাঙালিরা অত্যন্ত নিষ্পেষিত জাতি। আপনারা জানেন, মোগল, ইংরেজ,
পাকিস্তান, আমি একটু শর্ট বলছি, তার আগে তো আরো বহুত লোকের আছে, আমরা জিনিস করেছি, অনেক নেতার জন্ম হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো এই ধরনের বলিষ্ঠ নেতা, এরকম গোছানো নেতা এবং সময় উপযোগী নেতা আমাদের আর আসেনি। এই যে বঙ্গবন্ধু এবং সাংস্কৃতিক চর্চা যেটা বলেছি না, বঙ্গবন্ধু আমাদের এইটা বোধ হয় কোন সালে হবে, সালটা ভুলে গেছি, ছোট ছাত্রাবস্থায়, ছোট একদম স্কুল লেভেলে আমাদের ব্রতচারী একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। আমরা এখন প্রচারণা করি না, প্রচারণা করি, এই ধরনের একটা সংগঠন বঙ্গবন্ধু নেতৃত্ব দিতে, এবং তাদের ভাষা কিন্তু ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের ভাষা ছিল অন্যায়ের বিরুদ্ধে। আমরা যেটা যে করি একুশে বলে আপনার কি বলে যে শহীদ কেন্দ্রে শহীদ মিনার আমরা করি এই টাইপের, সেই ব্রতচারী সাংস্কৃতিক সংগঠনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, এবং তাদের বক্তব্য ছিল তা শোষকদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে। আস্তে 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 আমি মনে করি যে এই দেশের পরবর্তীতে সাংস্কৃতিক গোড়াপত্তন হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়। আপনারা খেয়াল করবেন, আজকে যারা এই পর্যন্ত আসছেন আমার জিনিসটা ভাবতে খুব কষ্ট হয়। এই যে আমাদের আওয়ামী লীগের একজন উপকমিটির সম্মানিত সদস্য আছে, এখানে আরো যারা আছে, একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। আমি জানি অনেকেই চিন্তা করে নাই, চিন্তা করার সময় নাই এই দেশটা কিভাবে স্বাধীন হবে, আমরা কি অবস্থায় ছিলাম। এই যে আমরা এখানে মিটিং করছিলাম না, এই কারণ যাচ্ছিল আমরা মিটিং করতেছি না, এখানে একটা আনন্দ পড়ার করে দেখবেন যে আপনার আর্মিরা আসে এখানে বন্ধ করে মিটিং, পিটার আরম্ভ করছে, মায়ের আরম্ভ করছে, অনেক ইতিহাস আছে, আমি আর ভিতরে আর যাবো না। ওরা আমাদের একটা অসভ্য মানুষ করে 47 সালে যখন আমরা স্বাধীনতা পেলাম, এই 47 সালে স্বাধীনতার পরে ঠিক আছে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মুসলিম অধ্যুষিত এলাকা আমরা ভালোভাবে থাকি, কিন্তু 47 সালের আগস্ট মাসের পর থেকে ওদের মনে একটা কালো একটা কুবুদ্ধি ছিল, যার ফলশ্রুতিতে তারা মানুষ আমাদের ভাষাটা আমাদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আপনার কি বলে কথা বলতেছি, বাঁচার জন্য কথা বলতেছি, একদম এক্সিস্টেন্স রক্ষা করার জন্য আমি কথা বলতেছি। যারা আছে তারা বিভিন্ন আপনার দল করে, আমি সম্মানের সাথে বলতেছি বঙ্গবন্ধুর চর্চা নাই নাই নাই, অন্তত 20% মধ্যে থাকতে পারে, আমি কম ভাব, আর কিছু নাই। আপনি যান ভাই, এই আমি তো শোনেন এখানে, আমি তো ওখানে অনেকগুলো এসেছিলাম, আমার এসে অনেক প্রজেক্টে থাকতো, অনেক টেন্ডার মেন্ডার হতো, কি যে করছি, তখন আমি ওই সমস্ত যারা এরকম টেন্ডারবাজি করতে আসতো, করতে আসতো, তখন আমার সম্পর্কে জানে আস্তে আস্তে ইউটার্ন করে চলে যায়। আমাদের ঐতিহ্য আছে, এই কথা আমি এখানে বলতে চাচ্ছি না। যারা আমার কথা হচ্ছে বঙ্গবন্ধুকে চর্চা করেন, কয়জন লোক বঙ্গবন্ধু সম্পর্কে জানে, কয়জন লোক বঙ্গবন্ধু খান তাপালিং করেন কেন মিয়া, তাপালিং করে 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 ধ্বংস হয়ে যাবে, একদম পরিষ্কার কথা। আমার ভিতরে অনুভূতি আনতে হবে যে বঙ্গবন্ধু কি, আমার ভিতরে অনুভূতি হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কি, কেন করা হয়েছিল। আজকে কৃষক লীগ করেন, কৃষক লীগ কেন বঙ্গবন্ধু করা হয়েছে, শ্রমিক লীগ করেন, ছাত্র লীগ করেন, নবক করেন, এগুলো কিন্তু ভিতরে নাম নইলে কিন্তু বঙ্গবন্ধুর নামটা মুছে যাবে। 1971 সালে যুদ্ধ, সবাই মিলে যুদ্ধ করছে, এক জামাত ছাড়া করেছিল না, সবাই ঠিক হতো। আমি মাঝে মধ্যে টকশোতে বলি, দেখেন ভাই অনেক কষ্টের স্বাধীনতা, এমন কোনো কাজ, এমন কোনো অন্তর্দ্বন্দ্ব রাখবেন না যেটা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা হয়। বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানাবো। ওই যে কারাগারের রোজ নামসা অসমাপ্ত আত্মজীবনে কয়জন পড়ছে বলেন তো, দেখেন আমি কিন্তু অ্যাকচুয়াল পিকচারের কথা বলছি। কোনো এক সময় আমি ভর্তির সময় যাইতাম, আমি তখন একবার কঠিন যাওয়া যাইতাম এইসব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমার স্নেহের ছোট ভাই কালাচানকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আসলে তার কথা না বললেই নয়, আমার একেবারেই কাছের ছেলেটি এবং খুব সৎ অনিশ, সব দিক থেকে আমার কাছে খুব প্রিয়। আমি গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি, আমার সাংবাদিকতার বয়স প্রায় 3 দশক। আমি এখন এশিয়ান টেলিভিশনে আছি না, আমি আমার প্রেস ক্লাবের সদস্য ছিল এই কালাচান, খুব ভালো ছেলে এবং ভালো লিখতে পারে।
এর জন্য আমার গাজীপুর জেলার পক্ষ থেকে এই অনুষ্ঠানের চেয়ারম্যান, সদস্য সচিব সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিক এবং সাংস্কৃতিক যারা মনা, মূলত এই পর্যন্ত কেউ শুনেন নাই সাংস্কৃতিক মনারা কেউ সন্ত্রাস বা খুনি হয়েছে, এরকম রেকর্ড নাই। কারণ তাদের মনে হলো সাংস্কৃতিক মনা, আর সাংস্কৃতিক মনাটাই ছিল আলাদা। তাদের মনটা থাকে সব, তারা কখনো অকারেন্স করতে পারে না, অন্য কিছু করতে না করো। আর সেই হিসাবে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং সংস্কৃতিকে আমি পছন্দ করি। আমি যেভাবে হোক, বাহ্যিক হোক, যেভাবে আমি তাদেরকে পছন্দ করি। আর আজকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত তথ্য প্রযুক্তি, মিডিয়া এবং এই সাংবাদিকদের মাধ্যমে যেভাবে হোক জামালউদ্দিন কালাচাঁদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়, পরিচয় হয় মিডিয়ার মাধ্যমে। সে আমার মিতা, আমাকে বলছে মিতা আসেন, আপনার আজকে একটা প্রোগ্রাম আছে, আমাকে দাওয়াত করলাম, হ্যাঁ আসেন, তাই আপনাদের সাথে আজকে উপস্থিত হলাম। এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমি উপস্থিত হতে পেরেছি, এই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। বিনোদনহীন জীবনে হতাশার কাপড়ে একটি জড়ানো জীবন তোলা আছে। ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে কেএসপি চেয়ারম্যান, এটা হলো মানুষের সংস্কৃতি বিবর্তমান, মৃত প্রাণীদের সংস্কৃতি স্থূলমান, মানে এটা বিকাশ সময় বিবর্তন ঘটে। মানুষের সংস্কৃতি বিবর্তনের জন্য মানুষ বিভিন্ন শৈল্পিকভাবে তার বিবর্তন ঘটায়। আমরা এক সময় গান করতাম বটতলায় বসে বসে, গান করতাম, থালা বাজিয়ে সব